ওই যাচ্ছি রে বাপ, এত সকাল সকাল। বাবা আজকে আমার একটা বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ আছে, দোয়া করো বাবা যেন এবার চাকরিটা আমার হয়ে যায়। রে কত কষ্ট করে টেনে টুনে পড়াইলাম, আজ আমার শরীরটা এমনই অচাল, তোর একটা চাকরি নিয়ে দিতে পারলাম না। ঘুষ দেওয়ারও টাকা নাই, আবার বড় মানুষের কোনো সুপারিশ নাই কি তোর একটা চাকরি নিয়ে দিব বাবা। ওসব বলিও না বাবা, তোমার মতন সৎ বাবার আমি সন্তান হতে পেরেছি, এটাই আমার জন্য ভাগ্য বাবা। তুমি চিন্তা করিও না বাবা, আমি আমার মেধা দিয়ে আমি চাকরিটা পাবো। যাও বাবা, দেখে শুনে ভালোভাবে যাও। কি রে আব্দুল্লাহ, তোর মন খারাপ কেন? তোর কি হয়েছে? এই যে দেখো নোটিশ দিয়েছে স্যারে, আগামী কালকের মধ্যে যদি ফি পরিশোধ না করতে পারি তাহলে আমাকে পরীক্ষা দিতে দিবে না। তুই মন খারাপ করিস না ভাই, তুই পরীক্ষা দিবি। আমি তোর কথা দিচ্ছি, কালকের মধ্যে আমি তোর ফির ব্যবস্থা করে দেবো। সত্যি বলছো তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। আর শোন, বাবা তো ওষুধ শেষ হয়ে গেছে, বাবাকে ওষুধটা খাইয়ে দে, আমি আসার সময় বাবার সব ওষুধ কিনে নিয়ে চলে আসবো। বাবা উঠো, ওষুধটা খেয়ে নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। রেজাল্ট তো সব গোল্ডেন প্লাস, লেখাপড়ায় খুব ভালোই ছিলেন বোঝা যাচ্ছে। জি স্যার, বাবা আমাকে খুবই কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। আচ্ছা বুঝেছি আপনার কথা, আমি সমস্যা নেই। তো আমাদের তো এই কোম্পানিতে চাকরি করতে গেলে 2 বছরের অভিজ্ঞতা লাগে। আপনার তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন। না স্যার, আমি তো অনার্স পাস করে আপনার কাছে এই সকল সার্টিফিকেট নিয়ে এসেছি। সরি মিস্টার সাব্বির, আমাদের কোম্পানিতে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া লোক নেওয়া হয়নি। সো আপনি এখন আসতে পারেন। স্যার প্লিজ স্যার, আপনারা একটু আমার কথা শুনুন স্যার। আপনারা যদি আমাদের মতন নতুনদের চাকরি না দেন স্যার, তাহলে আমরা কিভাবে অভিজ্ঞতা অর্জন করবো স্যার? দেখুন, তর্ক করবেন না, এটা আমাদের কোম্পানির রুলস, এটা আমাদেরকে মানতে হবে, আপনাকেও মানতে হবে। সো আপনি এখন যেতে পারেন। স্যার একটু আমার দিকে দেখেন স্যার, আমি খুব গরিব ঘরের সন্তান স্যার। আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা বিনা চিকিৎসায় স্যার শুয়ে আছে। আবার আমার ছোট ভাই স্যার, কালকে ওনার পরীক্ষা, আমাকে পরীক্ষার ফি দিতে পারছি না স্যার এ টাকার জন্য স্যার। আমি দিন রাত স্যার আপনার কথা সম্পর্কে কোম্পানির নাম খাটবো স্যার, তবুও দয়া করে স্যার আমাকে একটু চাকরিটা দিন স্যার। এটা কি কোনো জায়গা ফান্ড নাকি মিয়া যে আপনাকে আমি সাহায্য করব? আপনি এখান থেকে যাইতে পারেন এখন। সাব্বির, তোর মন খারাপ কেন? আজকে একটা বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম, তো তারা আমার ইন্টারভিউ নিল না। কেন রে, কি সমস্যা? তারা বলছে যে আপনার 2 বছর অভিজ্ঞতা আছে, তারা চাকরির অভিজ্ঞতা চাচ্ছে, আবার ঘুষ চাচ্ছে। এইগুলো তো আমার দেওয়ার সামর্থ্য নাই। আমার চাকরিটা পাওয়া খুবই জরুরি, তুই তো জানিস বাবা অসুস্থ, আর ছোট ভাইয়ের পরীক্ষার ফি লাগবে আজকে। আসলে রে, বর্তমান দেশটা এমন হয়ে গেছে বন্ধু যে ঘুষ ছাড়া চাকরি পাওয়াই মুশকিল, বুঝলি? আর দেশটা দুর্নীতিতে একদম ভরে গেছে। আচ্ছা তুই একটা কাজ কর, আপাতত কিছু টাকা রাখ, তোর ছোট ভাইয়ের ফিটা দিবি, তোর বাবার জন্য ওষুধ কিনবি, আপাতত চালা, তারপর আল্লাহ একটা ব্যবস্থা করবি। তোর কাছে আমি সারা জীবন বন্ধু ঋণ থাকবো রে। আর না না, এসব বলতে হবে না, বন্ধুই তো বন্ধুর বিপদ আসবে, তাই না? কি হয়েছে বাবা, কি হয়েছে? বুকটা ধরপর করছে আব্দুল্লাহ, বুকটা ব্যথা করছে। তুমি টেনশন করো না, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, বাবা,
বাবা 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 তুমি আমাদের ছেড়ে যেতে পারো না বাবা 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 গো তুমি আমাদের ছেড়ে যেতে পারো না বাবা। কিরে আব্দুল্লাহ, তুই কান্না করছিস কেন? আমি তো বাবার জন্য ওষুধ নিয়ে এসেছি। কিন্তু বাবা এটা আর বেঁচে নেই, ওষুধ কে খাবে? বাবা চোখ খুলো বাবা। এই যে বাবা দেখো, আব্দুলের পরীক্ষার ফি আর তোমার ওষুধ নিয়ে এসেছি। বাবা চোখ খুলো বাবা, বাবা চোখ খুলো বাবা, বাবা বাবা চোখ খুলো বাবা, বাবা চোখ খুলো বাবা। বাংলাদেশ, বাংলাদেশে মামা খালু যার আছে চাকরি তার আছে। আমার তো আর মামা খালু না, যে চাকরি আমার হবে। টাকা পয়সা নাই মানে কোনো মূল্য নেই। সার্টিফিকেট অর্জন করে কি হলো? শেষ পর্যন্ত আমার বাবা কি হারানো।